আসসালামু আলাইকুম। মা বাবার সাথে আমাদের আচরণ আসলে কিরকম হওয়া উচিত? এমন অনেক অনুগত ছেলে আছে যারা মাস শেষে যে বেতনটা পায় তা তার বাবা মায়ের সামনে রাখে। অবশ্য এরকম ছেলে বর্তমান যুগে মানে খুব কম খুঁজে পাওয়া যাবে। সামনে রেখে দেয় টাকা, এরপর বলে আপনারা দুজন এর থেকে যেটা খুশি সেটা নিয়ে নিন, আর যা যা খুশি রেখে দিন। আপনারা যা রেখে দিবেন তার চাইতে যা নেবেন সেটাই আমার কাছে বেশি প্রিয়। অবশ্য আমিও আমার মধ্যে এই গুণ আনতে পারি নাই। যাই হোক, কোনো কোনো ছেলে মেয়ে মা বাবার কথার উপর দ্বিতীয় কথা বলে না। আমার আমার ছেলেটা অবশ্য মানে এরকম আমার কাছে মনে হয়। আবার কেউ কেউ প্রতিদিন সকালে কর্মক্ষেত্রে যাওয়ার আগে বাবা মার সাথে দেখা করে যায়। আমার তো সেই সুযোগ নেই। আমার বাবা মা ফরিদপুরে থাকে। তাদের খোঁজ খবর নেয়, প্রয়োজন পূরণ করে দেয়, তাদের সেবা করে। কিন্তু এক্ষেত্রে আমরা ফোনে কথা বলতে পারি। এরা এই কাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করছে। মানে এই এই সন্তানগুলো এরাই সফল কাম। এ ব্যাপারে আমার ছোট্ট একটি বক্তব্য রয়েছে। মানে যিনি লেখক তিনি বলছেন, মা বাবা করুণার বশবর্তী হয়ে সন্তানের প্রতি সন্তানদের জন্য দোয়া করে থাকেন। সন্তানরা যদি অনুগত নাও হয় তবু তারা এরকম দোয়া করে থাকেন। কিন্তু কিছু দোয়া আছে যেগুলো বাবা মার অন্তর থেকে আসে। এর কারণ সন্তানের আনুগত্য ও তার কাজকর্মে তাদের সন্তুষ্টি ও আনন্দ। এই দোয়ায় কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাবা মার সাথে কথা বলতে গেলে সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলা উচিত, সর্বোত্তম শব্দ চয়ন করা উচিত। তাদের সাথে যেন আমরা বাড়াবাড়ি না করে ফেলি। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আর মা বাবার আনুগত্যের মাধ্যমে সেটা কিন্তু অর্জন করা সম্ভব। স্ত্রী সন্তানের চেয়েও বাবা মাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে তাদের যথাযথ আনুগত্য আসলে করা সম্ভব নয়। ভুলে গেলে চলবে না, তারা আমাদের উপর আর কাউকেই প্রাধান্য দেন না। মানে আপনার আমার বাবা মা, মা বাবা অল্পতেই খুব বেশি খুশি হয়ে যান। সবার বাবা মাই, আপনার বাবা মাও আমার বাবা মা। আমরা চাইলেই তাদেরকে আশ্চর্যজনক বিস্ময়কর সব উপহার দিয়ে চমকে দিতে পারি। আর তা যদি হয় সঠিক পথে অবিচল থাকা, তবে এর চাইতে উত্তম উপহার আর কি হতে পারে। মানে শেষে যে কথাটি বলা হলো সেটা হচ্ছে, আপনি আমি যদি পুরোপুরি দিনদার হয়ে যাই, আল্লাহ তাআলাকে ভয় পাই, এর চেয়ে উত্তম প্রতিদান আসলে বাবা মার জন্য কিছুই হতে পারে না। কারণ তাদের জীবদ্দশায়ও আমি পড়ব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তারা যখন চলে যাবেন পরকালে, তখনও কিন্তু আমরা দোয়া করতে পারবো তাদের জন্য। আর দোয়াটা কখন আসবে ভাই? যখন আমি দিনদার হব।